হ্যালো এভরিওয়ান, আজকে আমি বিকাল টাইমে কি করলাম তোমাদেরকে সাথে শেয়ার করলাম। তো প্রথমে আমি ফার্স্টে বাসনগুলো মেজে নিলাম, যেহেতু আমার একটু ভাত খেতে দেরি হয়ে গেছে। তো বাসনটা বিকালে মাজা হয়। তো বাসনটা মেজে আমি উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি। এই পাশটা ও ছাগল আছে, তার জন্য ঝাড় দিইনি তখন। আর ও পাশটা ঝাড় দেওয়া হয়ে গেছে, তো আমি তাই তাড়াতাড়ি করে এই পাশটা ঝাড় দিয়ে নিচ্ছি। বেশি নোংরা হয়ে থাকলে আর ভালো লাগে না উঠোনে। আর গ্রামের বাড়িতে এত বড় উঠোন হয় যে ঝাঁট দিতে দিতে মাথা ব্যথা হয়ে যায়। আর এই শীতকালটায় তো ভীষণই কষ্ট হয়, ধুলো এত ধুলো ওড়ে। বাচ্চারা খেলা করে তো সবসময় প্রচুর ধুলো হয়, তার জন্য ঝাঁট দিতে ভীষণ কষ্ট হয়। তো কী করব, ঝাঁট দিলে দেখতেও ভালো লাগে, তো ঝাঁট দিতে হবে। তাই আমি ঝাঁটটা দিয়ে নিচ্ছি। আর আমার ঠাম্মা ওদিকে বসে আছে। তাই এপাশে দুটো ছাগল আছে আর ওপাশে দুটো ছাগল আছে, তো আমার আলাদা করে বাঁধা হয়েছে। ওগুলো একটু শরীর খারাপ, তাই ওদিকে রোদের মধ্যে বাঁধা হয়েছিল। তো আমি ছাগলকে কপি পাতা দিয়ে দিয়েছি। এখন নতুন কপি কাটা হচ্ছে, তো সে কপি পাতাগুলো হচ্ছে, তো আর ঘাস কাটা হচ্ছে না, তো এই পাতাগুলো দিয়ে দিলাম। তো আমি ভালো করে গরু ঘরটা ঝাঁট দিয়ে নিচ্ছি। আর গরুটা দেখো শুধু আমার গায়ের দিকে আসছে। আমার গরু না ভীষণ ভয় লাগে, তা কী করব, ঝাঁট দিতে তো হবেই, ঘরে কাজ। তো আমি এসে কলপাটটা একটু ধুয়ে দিচ্ছি, কারণ বাসনগুলো মেজেছি, কলপাটটা ধোয়া হয়নি। তো আমি কলপাটটা একটু ধুয়ে দিচ্ছি, কারণ নোংরা হয়ে গেছে। তাই কলপাটটা নোংরা হয়ে থাকলে একটু ভালো লাগে না আমার থেকে। তাই যখনই নোংরা হয়ে থাকে তখনই আমি ধুই। তো আমি বাসনটা মেজেছি, ওগুলো ধুয়ে নিচ্ছি। তো ধুয়ে এসে আমি বালতিতে জল নিয়ে নিচ্ছি, কারণ গরুকে দিতে হবে। গরু সকাল থেকে জল খায়নি ঠিক মতন। তো দেখো কীভাবে খাচ্ছে, তবে একটু তোমাদের সাথে শেয়ার করে দিলে। দেখো কীভাবে খাচ্ছে, আর ওদিকে ছাগল কপি পাতা খাচ্ছে। গরুটা ভীষণই ভালো, ও একটু আদর খাওয়ার জন্য কাছে আসে, যে একটু আমার গায়ে ভাত বুলিয়ে দেবে। তো জল টল খেয়ে আর তোমাদের সাথে আমাদের কাপড়াঙ্গা গাছে কাপড়াঙ্গাগুলো একটু শেয়ার করে দিলাম। দেখো কী সুন্দর, আরও কাপড়াঙ্গা ছিল ও পাশে, হলুদ হয়েছিল, এখন নতুন আবার বেরোচ্ছে। দেখো কি ছোটো ছোটো, দেখতে পাচ্ছ? দেখতে কি সুন্দর লাগে কাপড়া গাছ, কিন্তু আমি কাপড়াঙাটা খাই না, তেমন আমার ভালো লাগে না। তো দেখো কাপড়াঙা কত কাপড়াঙা ধরেছে। সবসময় তো কী বলবো। আর ঘরে চলে আসলাম, তারপরে ঘরে এসে আমি একটু ঘরটা ঝেড়ে নিচ্ছি, কারণ আমার ছেলে উঠে খেলা করছিল, তো তাই একটু ঘরটা নোংরা হয়ে যাচ্ছে খাটটাট। তো ওগুলো গুছিয়ে নিলাম, গুছিয়ে নিয়ে জামা কাপড়গুলোও গুছিয়ে নিচ্ছি, কারণ আমার বর দোকানে গেছে, তো জামা কাপড়গুলো সব এলোমেলো করে রেখে গেছে। তো ওগুলো গুছিয়ে নিচ্ছি। গুছিয়ে নিয়ে তো আমার একটা কাকি আমার এই ব্লাউজটা হুক লাগাতে দিয়ে গেছিলো, তো আমি এখনও লাগাইনি। কী করছে চাই না, কাজে আলসেমি থাকলে কি হয় আর কি। তো আমি এই ওয়ার্ডটা একটা ফ্লিপকার্ট থেকে কিনেছিলাম, ওর জিনিসটা আমি চাই না ঠিক না, ওটা আমি মুছে নিচ্ছি। তো এসে আমি চুলটা আঁচড়ে নিচ্ছি, কারণ সে সকালে চুল আঁচড়েছি আর আঁচড়ানো হয়নি। আর মুখে জল দিলে না, মুখটা এখন শীতকাল তো কেমন টান টান লাগে। তো আমি ক্রিমটা মেখে নিচ্ছি।